এটা মূলত আমার দাদা করছে, তারপর আমার আব্বু করলো, আর আমিও লেখাপড়ার পর এখানেই টুকটাক শুরু করছি, তারপরে এখানে শুরু কন্টিনিউ করার। ব্যবসাটা অ্যাকচুয়ালি আমার বসে, ওনার এটা পুরোনো ব্যবসা। আগে অনেক আগে করছিল, প্যাকেজিং ছিল, তালহা প্যাকেজিং। এখন তালহা কার্টুন দিছে আর কি। উনি যখন শুরু করছিল তখন ওনার বাবারা করছিল, ওখান থেকে ওনার ব্যবসাটা এখন ওনার ছেলে করতেছে। এ, অনেকে অনেক ব্যবসা করে, তাই এই ক্ষেত্রে উনি চিন্তা করলো যে বাবার ঐতিহ্যটা ধরে রাখার জন্য এই ব্যবসাটা করতেছে। ছোট বড় বিভিন্ন সাইজের কার্টুন আসে, ওইগুলা পুরাতন কিনা নিয়ে আসে আর কি। তো এগুলাকে আমরা সাইজ অনুযায়ী বানিয়ে দিই, যার যার যে প্রয়োজন দরকার, যতটুকু সাইজ দরকার ওই সাইজ অনুযায়ী তৈরি করে দিই। তো এখানে কাটবো, কাটার পরে এই যে লেখাগুলো, এই লেখাগুলো ভিতরে চলে যাবে। এইটা শেষ। এটা কাটার পরে এই যে এই মেশিনে একটা কাজ আছে, মেশিনে দাগ হবে, যে দাগগুলো হবে, দাগ শেষে এটা ছাড়া যাবে না, দাগ বান্ধ হয়। এটা ছাড়ার পরে এই যে এখানে আসি, যে এখানে কাটতেছে, যে এখানে অ্যাঙ্গেল হবে, এই যে আমি অ্যাঙ্গেল করতেছি দাগ অনুযায়ী, দাগ এই মেশিনে দাগ হয়েছে। তারপরে এই যে এগুলো কাটা হচ্ছে। সিজন হলো না, তারপরে যে এখানে ফিটিং হবে আর কি, কাঠগুলো কমপ্লিট, এই জায়গায় কমপ্লিট। পুরান কার্টুনটা নতুন মোটিভ হলো আর কি, যে লেখাগুলো ভিতরে চলে গেছে। এই যে কমপ্লিটই কার্টুন হয়ে গেল। যার যে কোনো সাইজ যেরকম দরকার ওরকম সাইজে বানানো দেওয়া হবে। লম্বা, পাশ, হাইট যে যেরকম চায় ওরকম অনুযায়ী বানানো দেওয়া হবে। এগুলো হলো কোরিয়ান বাইরের, এটা হলো বাংলা কার্টুন, কালারটাও বাংলা। আর এগুলো হলো কোরিয়ান, এগুলো বাইরের থেকে আসে। এগুলো বাইরের কার্টুনগুলো এখানে আমরা পুরাতন কিনে এনে তারপরে মোটিফাই করে বিক্রি করি। তারপর এগুলো হলো গিয়া নতুন বাংলা আর কি।